তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারি বলতো, ডাল্টনের আংশিক চাপ সূত্রের সাহায্যে আমরা যে কোনো গ্যাসের এইভাবে আংশিক চাপ বা মোল ভগ্নাংশ বের করতে পারি। বয়েল ও ডাল্টনের আংশিক চাপ সূত্রের যে সমন্বয় সূত্রের উপরে দেখলাম, এই সূত্রগুলোর উপরে আমরা ম্যাথ প্র্যাকটিস করি। আমরা কিন্তু বয়েল এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র সময়ের সমন্বয় সূত্রের সাহায্যে খুব সহজেই কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাকিব ফ্রম স্কলার এডুকেয়ার। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের জন্য কেমিস্ট্রির সেকেন্ড পেপার থেকে পরিবেশ রসায়নের উপরে সেকেন্ড লেকচার দিব। তোমরা যারা আমার টিউটোরিয়ালগুলো রেগুলার ফলো করো তারা হয়তো জানো যে আমি গত টিউটোরিয়ালে পরিবেশ রসায়নের উপরে একটি লেকচার দিয়েছি। সেই লেকচারে আমি তোমাদেরকে বয়েল এবং চার্লসের সূত্র সম্পর্কে ধারণা দিয়েছিলাম। সেখান থেকে কি টাইপের প্রশ্নগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসতে পারে সেই বিষয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করছিলাম। আজকের টিউটোরিয়ালে একইভাবে আমি তোমাদের সাথে ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে আলোচনা করব। এখান থেকে কি টাইপের প্রশ্নগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। তাহলে দেখো আমরা এখন দেখবো ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক ধরনের ম্যাথ তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে দেওয়া হয় থাকে। দেখো আমরা প্রথমে থিওরিটা আলোচনা করবো। ডাল্টনের আংশিক চাপ সূত্রটা দেখো কিভাবে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের সাহায্যে আমরা আংশিক চাপ বের করতে পারি, মোল ভগ্নাংশ বের করতে পারি, সেটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করবো। তাহলে দেখো যদি আমরা প্রথমেই ধরে নিই একটা পরস্পর বিক্রিয়াহীন এ বি সি তিনটা গ্যাস নিলাম, তাহলে দেখো পরস্পর বিক্রিয়াহীন এ বি সি তিনটা গ্যাস নিলাম। এই তিনটা গ্যাসের যদি মোল ধরে নিলাম, এ গ্যাসের মোল সংখ্যা হলো এন অফ এ, বি গ্যাসের মোল সংখ্যা এন অফ বি, সি গ্যাসের মোল সংখ্যা এন অফ সি। তাহলে দেখো এখান থেকে আমরা কি করলাম বলতো, পরস্পর বিক্রিয়াহীন তিনটা গ্যাস নিলাম, এ বি সি তিনটা গ্যাস নিলাম এবং তিনটা গ্যাসের মোল সংখ্যা যথাক্রমে এন অফ এ, এন অফ বি, এন অফ সি নিলাম। এখন আমরা এখান থেকে যেটা বের করব, এ গ্যাসের মোল ভগ্নাংশ x of a, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই যে এই যে বিক্রিয়াহীন একটা গ্যাস পাত্রে এই যে তিনটা গ্যাস নিলাম, এ বি সি তিনটা গ্যাস নিলাম, এই তিনটা গ্যাসের মোল সংখ্যার যোগফল এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি। একইভাবে তাহলে আমরা কি করতে পারবো বলতো, বি গ্যাসের মোল ভগ্নাংশ বের করতে পারবো। এক্স অফ বি ইজ ইকুয়াল টু লিখতে পারবো বি গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই ওই পাত্রে অবস্থিত সকল গ্যাসের কি বলা হয়েছে বলতো, মোল সংখ্যার সমষ্টি। তাহলে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি। একইভাবে দেখো সি গ্যাসের মোল ভগ্নাংশ আমরা বের করতে পারবো এক্স অফ সি ইজ ইকুয়াল এন অফ সি ডিভাইডেড বাই এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি। তাহলে দেখো আমরা এই যে একটা গ্যাস পাত্রে পরস্পর বিক্রিয়াহীন তিনটা গ্যাস এবিসি দেওয়া ছিল, সেখান থেকে আমরা তিনটা গ্যাসেরই কি করলাম বলতো, মোল ভগ্নাংশ বের করে নিলাম। এখন আমরা যেটা করব, আংশিক চাপ নির্ণয় করব। আমরা জানি দেখো একটা সূত্র জানি, আংশিক চাপ ইজ ইকুয়াল টু একটা সূত্র জানি, আংশিক চাপ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ। তাহলে দেখো আমাদের আংশিক চাপের যে সূত্রটা আমরা পাইলাম কি বলতো, আমরা একটা আংশিক গ্যাসের তাহলে আমরা কি জানি বলতো, আংশিক চাপের সূত্র হচ্ছে মোট চাপ ইনটু কি বলতো, মোল ভগ্নাংশ। তাহলে আমরা ধরে নিলাম এই যে পাত্র নিলাম, একটা পাত্রে যে এবিসি তিনটা গ্যাস নিয়েছিলাম, ধরে নিলাম ওই পাত্রের চাপ কি বলতো, মোট চাপ কি বলতো পি, এটা আমরা কি করে নিলাম ধরে নিলাম। তাহলে মোট চাপ যদি পি হয়, পি ইনটু দেখো আমরা কোন গ্যাসের আংশিক চাপ নির্ণয় করব, আমরা প্রথমে এ গ্যাসের আংশিক চাপ নির্ণয় করব। তাহলে আংশিক চাপ এ গ্যাসের আংশিক চাপ পি অফ এ ইজ ইকুয়াল টু লিখতে পারবো মোট চাপ পি ইনটু এ গ্যাসের মোল ভগ্নাংশ। এ গ্যাসের মোল ভগ্নাংশ কত বলতো, এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি। একইভাবে যদি আমরা কি করি বলতো, বি গ্যাসের আংশিক চাপ বের করি, তাহলে পি অফ বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো মোট চাপ, পাত্রের মোট চাপ পি ইনটু এবং কি বলতো বি গ্যাসের মোল ভগ্নাংশ এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি। একইভাবে আমরা সি গ্যাসের আংশিক চাপ পি অফ সি ইজ ইকুয়াল টু লিখতে পারবো পি ইনটু কি বলতো, এই যে সি গ্যাসের মোল ভগ্নাংশ এন অফ সি ডিভাইডেড বাই এন অফ এ, বি গ্যাসের মোল
সংখ্যা প্লাস কি বলতো সি গ্যাসের মোল সংখ্যা যোগ করলাম। তাহলে এই যে আমরা এখান থেকে তিনটা সূত্র পাইলাম, এইটা হলো কি বলতো আমাদের আমরা যে পাত্রে তিনটা গ্যাস নিয়েছিলাম এই তিনটা গ্যাসের কি বলা হয়েছে বলতো আংশিক চাপ। তাহলে আমরা কি করতে পারি বলতো একই ভাবে যদি কোনো একটা পাত্রে যদি 2টা 3টা 4টা এইভাবে গ্যাস দেওয়া থাকে তাহলে কি করবো বলতো এই প্রসেস অনুসরণ করে আমরা ওইসব গ্যাসের আংশিক চাপ যথাক্রমে এগুলো আমরা বের করতে পারবো। ওই গ্যাস পাত্রের যদি মোট চাপ যদি কত হয় বলতো পি হয়ে থাকে তাহলে মোট চাপ পি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বলতো ওই গ্যাস পাত্রে অবস্থিত সকল গ্যাসের আংশিক চাপের সমষ্টি না, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, এটা তাহলে আমরা কি করতে পারবো বলতো এখান থেকে লিখতে পারবো। তাহলে দেখো আমরা এই যে এখান থেকে যে সূত্রগুলো দেখলাম মোল ভগ্নাংশ এবং আংশিক চাপ এবং মোট চাপের যে সূত্রগুলো দেখলাম এই সূত্রের উপরে বেস করে কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে অনেক ম্যাথ এসে থাকে যেগুলো আমরা একটু পরে প্র্যাকটিস করবো এবং তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা বুঝতে পারবা যে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে কি ধরনের ম্যাথ আমাদের অ্যাডমিশন টেস্টে আসে। এখন আমরা যেটা দেখবো বয়েল ও ডাল্টনের আংশিক চাপ সময়ের সমন্বয় সূত্র দেখবো। তোমরা যারা আমার টিউটোরিয়ালগুলো রেগুলার ফলো করো তারা হয়তো জানো যে আমি গত টিউটোরিয়ালে তোমাদেরকে বয়েল এবং চার্লসের সূত্র নিয়ে আলোচনা করছিলাম। তাহলে দেখো এখন আমরা কি করবো বয়েল ও ডাল্টনের চাপ সূত্র সমূহ যে রয়েছে সেগুলোর সমন্বয় সূত্র মানে এই দুইটা সূত্রকে একসাথে আমরা কি করবো বলতো একটা সমন্বয় সূত্র দিব। তাহলে দেখো প্রথমেই আমরা কি করবো বলতো তিনটা গ্যাস এ বি সি, দেখো আবার একইভাবে যদি তিনটা গ্যাস এবিসি নেই এবং তিনটা গ্যাসকে যদি কি করি বলতো তিনটা V1 আয়তন এবং VV আয়তন এবং VC আয়তনের পাত্রে যদি কি করা হয় বলতো রাখা হয়ে থাকে তাহলে এগুলো কি করবে বলতো এগুলো যথাক্রমে ওই পাত্রে কি করবে বলতো একটা চাপ প্রয়োগ করবে না, সেটা কি বলতো যেমন এ গ্যাস বি এ আয়তনের পাত্রে পি এ পরিমাণ চাপ সৃষ্টি করবে এবং বি গ্যাস ভিবি আয়তনের পাত্রে কি করবে বলতো পিবি পরিমাণ চাপ সৃষ্টি করবে এবং সি গ্যাস কি করবে বলতো ভিসি আয়তনের পাত্রে পিও সি পরিমাণ চাপ সৃষ্টি করবে। ঠিক আছে, এখন যদি আমরা কি করি বলতো এই যে তিনটা পাত্রে যে তিনটা এবিসি গ্যাস আছে এই তিনটা গ্যাসকে যদি আমরা কি করি বলতো একই সাথে যদি মিশ্রিত করি তাহলে কি হবে বলতো আমরা আগেই বলে নিছি মিশ্রণের পরে এগুলো বিক্রিয়া করবে না, কারণ আমরা যে গ্যাসগুলো নিব সেগুলো পরস্পর বিক্রিয়াহীন গ্যাস নিব। তাহলে দেখো আমরা কি করি তিনটা গ্যাসকে একই সাথে যদি মিশ্রিত করি তাহলে কি হবে বলতো ওই তিনটা গ্যাসের মিশ্রিত যে তিনটা গ্যাস এখন আমরা কি করবো বলতো মিশ্রিত করব। মিশ্রিত করলে ওই তিনটা গ্যাসের যে মোট চাপ কত হবে বলতো পি হবে না এবং আয়তন কত হবে বলতো আয়তনটা হবে ভি অফ এ প্লাস ভি অফ বি প্লাস কত হবে বলতো ভি অফ সি লিখতে পারবো না। তাহলে দেখো এটা আমরা তো কি লিখতে পারবো বলতো এই যে তিনটা গ্যাস একত্রে মিশ্রিত করার পরে সেখানে মোট চাপ এবং আয়তন আমরা এটা লিখতে পারবো। আমরা গতদিন বয়েলের সূত্র কি দেখছিলাম বলতো P1 V1 is equal to P2 V2 is equal to কত বলতো P3 V3 এই সূত্রটা দেখলাম is equal to K, এটা আমাদের কি ছিল বলতো বয়েলের সূত্র ছিল না। এখন আমরা কি করবো বলতো এই যে বয়েলের সূত্র এবং ডাল্টনের আংশিক চাপ সূত্রকে যদি আমরা একসাথে সমন্বয় করে লিখি তাহলে এখান থেকে লিখতে পারবো, তাহলে is equal to আমরা লিখতে পারবো দেখো এই যে পাত্রের ভিতরে কি আছে বলতো এ গ্যাস আছে না, তাহলে এ গ্যাসের আংশিক চাপ P of A into এ গ্যাসের আয়তন প্লাস বি গ্যাসের আংশিক চাপ P of B into বি গ্যাসের আয়তন প্লাস সি গ্যাসের আংশিক চাপ ইনটু সি গ্যাসের আয়তন। তাহলে এটা আমরা কি লিখলাম বলতো এই যে পাত্রের মোট চাপ এবং মোট আয়তন ইজ ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারবো বলতো ওই পাত্রের ভিতরে অবস্থিত যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলো কি বলতো চাপ এবং আয়তন এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এখন যদি আমরা কি করি বলতো এই যে ভি অফ এ প্লাস বি প্লাস সি এটা কি বলতো এই পাত্রের মোট আয়তন না, এটাকে যদি আমরা কি করি বলতো ভি দ্বারা ধরে নেই বা ভি দ্বারা যদি প্রকাশ করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পিভি ইজ ইকুয়াল পি অফ এ ইন্টু ভি অফ এ প্লাস পিবি ভিভি প্লাস পিসি ভিসি লিখতে পারি। তাহলে এই যে এখানে যে সূত্রটা পাইলাম দেখো তাহলে এটাকে আমরা কি বলা হচ্ছে বলতো ডাল্টন এবং বয়েলের সমন্বয় সূত্র বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে সূত্রটা পাইলাম এই সূত্রকে আমরা কি বলবো বলতো বয়েল ও ডাল্টনের আংশিক চাপ সময়ের সমন্বয় সূত্র বলতে পারবো। এই সমন্বয় সূত্রের উপরে বেস করে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসে থাকে, যার কারণে আমি তোমাদেরকে থিওরিটা বুঝাই দিলাম এই টাইপের ম্যাথ আসলে তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো। এখন আমরা কি করবো বলতো এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং বয়েল ও ডাল্টনের আংশিক চাপ সূত্রের যে সমন্বয় সূত্রের উপরে দেখলাম এই সূত্রগুলোর উপরে আমরা ম্যাথ প্র্যাকটিস করবো। আশা করি তোমরা পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সাথে থাকবে। আমরা আজকের টিউটোরিয়ালে 4 নম্বর প্রবলেম প্র্যাকটিস করবো। 4 নম্বর প্রবলেমে বলা আছে পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণে 142 গ্রাম ক্লোরিন ও 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস আছে, মিশ্রণের মোট চাপ যদি
1.5 অ্যাটমসফিয়ার হয়, তাহলে ক্লোরিন ও হাইড্রোজেন গ্যাস সমূহের আংশিক চাপ নির্ণয় করো। তাহলে এই প্রবলেমটা পড়ার পরে তোমরা বুঝতে পারতেছো, আমরা একটু আগে যে ডাল্টনের আংশিক চাপ সূত্র দেখলাম, সেই ডাল্টনের আংশিক চাপ সূত্রের উপরে বেস করে এই প্রবলেমটা দেওয়া হয়েছে। তাহলে দেখো এই প্রবলেমটা কোথায় আসছিল? বুটেক্স 2009-10 সেশনে আসছিল। এই টাইপের প্রশ্নগুলো রুয়েট, কুয়েট, টুয়েট, বুয়েটেও এসে থাকে। তোমরা কোশ্চেন ব্যাংক যদি সলভ করো তাহলে সেখানে পেয়ে যাবা। তাহলে দেখো এই প্রবলেমটা সলভ করা যাক। তাহলে এই প্রবলেমে যেটা তোমার দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিব। দেখো এখানে ওই পাত্রের মোট চাপ P দেওয়া আছে 1.5 অ্যাটমসফিয়ার। দেন এখান থেকে যেটা দেওয়া আছে দেখো ক্লোরিন গ্যাসের ভর কত দেওয়া আছে, দেখো ডব্লিউ অফ ক্লোরিন গ্যাস দেওয়া আছে 142 গ্রাম এবং হাইড্রোজেন গ্যাসের ভর দেওয়া আছে কত বলতো 8 গ্রাম। তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে বলতো? সবার আগে যেটা করতে হবে এই গ্যাসগুলোর কি করতে হবে বলতো মোল সংখ্যা বের করে নিতে হবে। দেন তারপর সেখান থেকে তোমাকে মোল ভগ্নাংশ বের করে নিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা কি করি বলতো ক্লোরিন গ্যাসের মোল সংখ্যা যদি বের করি তাহলে লিখতে পারবো কি বলতো ডব্লিউ অফ ক্লোরিন গ্যাস ডিভাইডেড বাই এম অফ ক্লোরিন গ্যাস, মানে কি বলতো ক্লোরিন গ্যাসের কি বলতো যে ভরটা দেওয়া আছে ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে এখানে ক্লোরিন গ্যাস দেওয়া আছে 142 গ্রাম আর এখানে দেখো ক্লোরিনের আণবিক ভর কত বলতো 71 গ্রাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 মোল। তাহলে এখানে ক্লোরিন গ্যাস দেওয়া আছে 2 মোল। এখান থেকে এখন আমরা কি করবো বলতো হাইড্রোজেন গ্যাস কত মধ্যে আছে সেটা বের করবো। তাহলে ডব্লিউ অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই এম অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল, দেখো হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে 8 গ্রাম, হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে 8 গ্রাম এবং হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত বলতো 2 গ্রাম। তাহলে এখান থেকে কত হবে 4 মোল। তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেন গ্যাস পাইলাম কত বলতো 4 মোল পাইলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে ক্লোরিন গ্যাসের আংশিক চাপ বের করতে হবে। তাহলে ক্লোরিন গ্যাসের আংশিক চাপ পি অফ ক্লোরিন ইজ ইকুয়াল টু কত বলতো মোট চাপ ইনটু ক্লোরিনের কি বলতো ক্লোরিনের মোল ভগ্নাংশ। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো বলতো পি ইনটু, দেখো ক্লোরিনের মোল ভগ্নাংশ কত হবে বলতো ক্লোরিনের মোল সংখ্যা ডিভাইডেড বাই ক্লোরিনের মোল সংখ্যা প্লাস কি বলতো হাইড্রোজেনের মোল সংখ্যা। এটা ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো দেখো 1.5 ইনটু মানে মোট চাপ 1.5 ইনটু ক্লোরিন গ্যাসের মোল সংখ্যা কত বলতো 2 ডিভাইডেড বাই হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাসের মোল সংখ্যা সমষ্টি কত বলতো 6। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো কত বলতো 0.5। এখান থেকে আমরা ক্লোরিন গ্যাসের আংশিক চাপ পাইলাম কত বলতো 0.5 অ্যাটমসফিয়ার পাইলাম। তাহলে দেখো ওই পাত্রে কিন্তু কি আছে বলতো এই পাত্রে শুধু কি আছে ক্লোরিন আছে এবং হাইড্রোজেন গ্যাসই আছে। তাহলে এই পাত্রের মোট চাপ দেওয়া আছে কত বলতো P is equal to 1.5 অ্যাটমসফিয়ার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ক্লোরিন গ্যাসের আংশিক চাপ পেয়ে গেছি। তাহলে আমরা জানি কি বলতো পাত্রের মোট চাপ P is equal to ক্লোরিন গ্যাসের আংশিক চাপ প্লাস কি বলতো হাইড্রোজেন গ্যাসের কত আংশিক চাপ না। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ is equal to কত বলতো পাত্রের মোট চাপ মাইনাস কত বলতো ক্লোরিন গ্যাসের কত আংশিক চাপ না। তাহলে এখান থেকে আমরা পাবো 1 অ্যাটমসফিয়ার। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারি বলতো ডাল্টনের আংশিক চাপ সূত্রের সাহায্যে আমরা যে কোনো গ্যাসের এইভাবে আংশিক চাপ বা মোল ভগ্নাংশ বের করতে পারি। আমরা আজকে টিউটোরিয়ালের শেষ প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমে কি বলা আছে দেখো একটি নির্দিষ্ট তাপমাত্রার পাত্রে 1 লিটারের পাত্রে 0.7 অ্যাটমসফিয়ার চাপে 90 মিলিলিটার অক্সিজেন এবং 0.8 অ্যাটমসফিয়ার চাপে 60 মিলিলিটার নাইট্রোজেন গ্যাস মিশ্রিত করা হলো। মিশ্রণটির মোট চাপ কত হবে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এই প্রশ্নে তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে অক্সিজেন গ্যাসের চাপ P of O2 is equal to 0.7 অ্যাটমসফিয়ার এবং অক্সিজেন গ্যাসের আয়তন 90 মিলিলিটার এবং এখানে নাইট্রোজেন গ্যাসের চাপ দেওয়া আছে 0.8 অ্যাটমসফিয়ার এবং নাইট্রোজেন গ্যাসের আয়তন দেওয়া আছে 60 মিলিলিটার এবং এখানে তোমাকে বের করতে বলছে মিশ্রণটির মোট চাপ কত হবে যেখানে ওই পাত্রের মোট আয়তন V is equal to 1 লিটার। তাহলে মোট চাপ কত হবে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা একটু আগে কিন্তু বয়েল এবং ডাল্টনের আংশিক চাপ সূত্রের সময় সমন্বয় সূত্র দেখছিলাম। সেই সমন্বয় সূত্রে এইরকম ছিল দেখো PV is equal to P of A V of A plus P of B plus into V of B ছিল। তাহলে দেখো এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারবো বলতো PV is equal to লিখতে পারবো তাহলে P of A এর জায়গা থেকে লিখবো P of O2 into VO2 plus কত বলতো P of N2 VN2। তাহলে এখান থেকে আমরা তাহলে মোট চাপ P is equal to লিখবো
তাহলে এটার ভ্যালু দেওয়া আছে কত বলতো 0.7 ইন্টু ভি ভ্যালু দেওয়া আছে 90 প্লাস নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ দেওয়া আছে 0.8 এবং নাইট্রোজেন গ্যাসের আয়তন দেওয়া আছে 60 মিলিলিটার ডিভাইডেড বাই কি বলতো এই যে মোট আয়তন এই যে ভি যেটা এখানে ডিভাইডেড করে দিতে হবে 1 লিটার আছে এটা মিলিলিটারে নিলে কত হবে বলতো 1000 মিলিলিটার হবে তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে আমরা মোট চাপ পাবো 0.11 অ্যাটমোস্ফিয়ার তাহলে দেখো এখানে আমরা কিন্তু বয়েল এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র সময়ের সমন্বয় সূত্রের সাথে খুব সহজেই কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারলাম তাহলে একইভাবে তোমরা আদর্শ গ্যাস সমীকরণ এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র সময়ের উপরে বেস করে যে ম্যাথগুলো তোমাদের বই এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে সেগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা আজকে আমরা যে টপিকস গুলো নিয়ে আলোচনা করলাম এবং যে প্রবলেমগুলো সলভ করলাম ইনশাআল্লাহ এই প্রবলেমগুলোর ভেতর থেকেই তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে কমন পাবা আর আজকের টিউটোরিয়ালটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে আর যদি না বুঝতে পারো সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আজকের টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবে আর যদি তুমি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে